রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বলতেছে, কিন্তু আগুনের তেজস্বী ক্রিয়া নাই, বসে আছে। আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, আপনি চলে এসেছেন, আমি আম্মার দুনিয়ার জমিনে কালেমা ছাড়ি নাই গো নবী। দুনিয়ার জমিনে আপনি আমাকে এখান থেকে ওঠান। ওয়াক্তটা ছিল অনেক বেশি। নবী আমার ডাক দিয়ে বললেন, আম্মা আমার হাতটা তুমি ধরো। আম্মার ডাক দিয়ে বলছেন, নবী গো, এই গর্তের মধ্যে খালি হাত দিয়ে কি উঠানো যায়? কারণ আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আম্মার এটা তুমি বুঝবে না, কারণ নবী যারা হয় তাদের স্পেশাল একটা পাওয়ার থাকে, এটার নাম হলো মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? নবী আর সাধারণ মানুষ কি এক? কথা কোন এক? কিছু মানুষ বলে থাকে যে নবী আর সাধারণ মানুষ একই রকম, নবী আমাদের মতন মানুষ। এটা গাঁজা ঘরে কথা, ওর পিটানে দরকার। কথা কোন ঠিক না বেঠিক? এক নম্বর কথা হলো, নবীর কাছে জিবরাইল আসে ওই দিনই, আপনার কাছে কয়দিন আইছে? আইছে। তাহলে নবী আর আপনি কেমনে একই রকম হয়? আবার দুনিয়ার জমিনে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল কিছু পাওয়ার পেয়েছেন। যেমন ভালো করে লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ কিছু মুজিজা দিয়েছিলেন নবুয়তের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। যেমন মুসা আলাইহিস সালাম বগলের তলে হাত দিয়ে টান মারলে সূর্যের আলোর মতো কিরণ বের হতো। সুবহানাল্লাহ বলেন না? আবার মুসা আলাইহিস সালামের কাছে একটা বাখারি শরীফ ছিল, লাঠি, ওমাল ফেলে দিলে সাপ হয়ে যাইত। কথা কোন ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালামের কাছে ছিল এমন পাওয়ার, তার নবুয়তের বহিঃপ্রকাশের জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে যদি লোহা নিয়ে এই লোহাগুলোকে পোড়ানো লাগতো না, শুধু হাতের মধ্যে লোহা নিয়ে যদি টিপে অস্ত্র তৈরি করার ইচ্ছা জাগতো, যা মনে চায় তাই তিনি টিপে টিপে হাতের মধ্যে লোহা নিলেই লোহাটা গলিত হয়ে যেত। দুনিয়ার জমিনে ইচ্ছা মতো উনি অস্ত্র তৈরি করতে পারতেন, এই লোহা পোড়ানো লাগতো না। এটা দাউদ আলাইহিস সালামের দুনিয়ার জমিনে মুজিজা ছিল, তার নবুয়তের বহিঃপ্রকাশ। জোরে বলেন মারহাবা। আবার হযরত ঈসা আলাইহিস সালামের অনেকগুলি মুজিজা ছিল, যা বলতে গেলে দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অন্ধকে ভালো করার ক্ষমতা দিয়েছিলেন, কুষ্ঠ রোগীকে ভালো করার ক্ষমতা দিয়েছিলেন। অপরের বাড়িতে কি রান্না হয় ঈসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে আরেক জায়গায় দাঁড়ায় থেকে বলে দিতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? ভালো করে শুনেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। এখন পথের মধ্যে একটা ইয়াহুদীর সঙ্গে দেখা। বিশ্বাস করেন ভাই, ইয়াহুদীর বাচ্চাগুলি মুসলমানদের প্রকৃত জাত শত্রু। কথা হয় না? পৃথিবীতে যে জায়গায় ইয়াহুদি আছে ওই জায়গায় মুসলমানরা বেশি কষ্টে আছে। ইয়াহুদি একটা বাঁকা জাতির নাম। ইসলামের ইতিহাস পড়ে দেখবেন মুসলমানদের সঙ্গে যত যুদ্ধ, যত জিহাদ হয়েছে, এই পিছন থেকে ষড়যন্ত্র কলকাঠি নাড়িয়েছে ইহুদির বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জিহাদের পিছন থেকে কলকাঠি নেড়েছে ইহুদিরা। আজকেও লক্ষ্য করে তাকায় দেখেন, ওই যে প্যালেস্টাইনের মাটিতে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মানুষদেরকে হত্যা যজ্ঞ চালায় প্যালেস্টাইনের মাটিগুলো একেবারে ভিজিয়ে দিয়েছে, বাতাসগুলি রক্তের গন্ধে ভারী হয়ে গেছে। ওই ইসরায়েলের ইহুদির বাচ্চাগুলো নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলোকে তুমি রহম করো, এই ফিলিস্তিনিকে ইহুদির বাচ্চাদের হাত থেকে রক্ষা করো। জোরে বলেন না মারহাবা। ভালো করে লক্ষ্য করুন। এইবার এই ইহুদি ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখলেন, ডাক দিয়ে বললেন, ঈসা কই যাও? বলতেছে একটু দাওয়াতে বের হয়েছি, আল্লাহ পাক যদি কাউকে হেদায়েত দেন। এখন ইহুদির চিন্তা যে ওর দাওয়াতে ও দাওয়াত দেবে আর আমি ভেজাল বাঁধাবো, এই জন্য সাথে যাওয়া লাগবে। ভালো নিয়ত, কথা পায় না, ভালো নিয়ত। এখন ইহুদি বলছে, ঈসা তুমি যখন যাচ্ছ আমাকে একটু সঙ্গে নাও, আমি তোমার সাথে যাই। ওর বুদ্ধি হচ্ছে সাথে যায় ভেজাল করা। এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, এই বেটা যদি আমার সাথে যায় আর গিয়ে যদি আমার কিছু নিদর্শন দেখে যদি হেদায়েত তো হতেও পারে, ফামান হাদাল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। এখন সাথে নিয়ে যদি আমার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে সে যদি হেদায়েত প্রাপ্ত হয়, এর চাই ভালো কাজ কি আর হতে পারে? দুইজনের নিয়ত দুই রকম, একজনের ভেজাল বাঁধানোর নিয়ত আর আরেকজনের নিয়ত হচ্ছে দুনিয়ার জমিনে আমি তারে ভালো করবো। সুবহানাল্লাহ বললেন না? এখন ঈসা আলাইহিস সালাম বলছেন, ভাই ইয়াহুদী রে, দুনিয়ার জমিনে এমনি এমনি তো সফরে যাওয়া যায় না, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে কিছু খাবার দাবার নাও আর কিছু জামা কাপড় নাও, কারণ কবে ফিরবো এর তো কোনো গ্যারান্টি। তুমি বাড়ি চলে যাও। ইয়াহুদি এবার বাড়ি গেলেন, নিজে একটা ব্যাগ নিলেন, দুইজন মিলে পথ চলতেছেন, মানুষদেরকে দিনের দাওয়াত দেবেন। পথ চলতে চলতে মানুষের ক্লান্তি আছে না নাই?
এখন ইয়াহুদি কিছু দূর চলে গেলেন, বলেন আমার তার শরীর চলে না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলছেন, ভাই ওই যে গাছটা দেখা যায় ওই সামনে গিয়েই বসেই আমরা একটু জিরাবো, আবার দুনিয়ার জমিনে দুপুরের খাওয়াটাও সেরে নেব। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম তাকে সঙ্গে নিয়ে যখন বসে গেলেন, বসার পর ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্যে থেকে একটা রুটি বের করলেন। এখন ইয়াহুদি আগেই কিছু বের করে না, আগেই সার দিকে তাকায় দেখে কি মাল বের করে, কথা বলে না। এখন একটা রুটি বের করেছেন, ঈসা আলাইহিস সালামের একটা রুটি বের করা দেখেই এবার ইহুদি নিজের ব্যাগে হাত দিয়ে একটা রুটি বের করেছেন। দুইজনে খায় আর গল্প করে। ঈসা আলাইহিস সালাম গল্প করতে করতে খান, খাওয়া যখন শেষ হয়ে গেল ইহুদি তাকায় দেখে ঈসার ব্যাগে হাত দেয়। তার মানে রুটি আর, কথা বলে না, রুটি আর। এখন ইহুদির ব্যাগের মধ্যে আরো দুইটা রুটি অবশিষ্ট রয়ে গেছে, কিন্তু ইহুদি আর ব্যাগে হাত দেয় না। ওর চিন্তা হলো এখন যদি রুটি আমি আর একটা বাইর করি তাহলে আর একটা ওরে ভাগ দেওয়া লাগবে। দুনিয়ার জমিনে আগে ছিল শয়তান, এখন দুনিয়ার জমিনে কি হয় একটু লক্ষ্য করে দেখেন, রুটি আর বের করে না। যে পয়গম্বর অপরের বাড়িতে চোখ বন্ধ করে কি রান্না হয় এই খবর আল্লাহ যদি তারে জানান, তাহলে ইহুদির ব্যাগের মধ্যে রুটি কয়টা আছে খবর মনে হয় নাই, কথা কয় না। এখন ঈসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। জিবরাইল বলেন, পয়গম্বর রুটি কিন্তু এখনো দুইটা আছে, আপনি জিজ্ঞাসা করেন। এখন ঈসা আলাইহিস সালাম চোখ খুলে ডাকতে বলছে, ভাই ইহুদি রে, তোর ব্যাগে কি কোনো রুটি আছে? ইহুদি কয় সত্য কয় না মিথ্যা কয়? তার মানে এতক্ষণ ছিল শয়তানি করার মন, এখন মিথ্যাবাদী। এই সঙ্গী নিয়ে সামনে চললে দুনিয়ার জমিনে কষ্ট বাড়বে না কমবে? কারণ ইহুদি একটা বাঁকা জাতির নাম, আমি আগেই বলছি, এরা সোজা না। এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে ব্যক্তি ব্যাগের মধ্যে থলের মধ্যে রুটি রাখার পরে মিথ্যা কথা বলে, এর সোজা করা এত সোজা হবে না। একে আল্লাহর কিছু নিদর্শন দেখানো লাগবে, দেখে যদি দুনিয়ার জমিনে মনে চায় তাহলে সৎ পথে আসতে পারে। চিল্লায় বলেন না মারহাবা। এখন ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো সামনের দিকে আগাই। পথ যেতে যেতে কিছু দূরেই সামনে একটা দুনিয়ার জমিনে অন্ধ আসতেছে, লাঠি বাট দিয়ে এইভাবে এইভাবে ঈসা আলাইহিস সালাম দাঁড় করালেন, ডাকতে বলছেন, ভাই তুমি এইভাবে কতদিন অন্ধত্ব বরণ করে আছো? এই ব্যক্তি ডাকতে বলছে, মায়ের পেট থেকে পড়ার পর থেকেই আমি দুনিয়ার জমিনের কোনো আলো চোখে দেখি নাই, তার মানে জন্ম অন্ধ, কথা কয় না। এখন ঈসা আলাইহিস সালাম ডাকতে বলছে, ভাই শোনো, আমি যদি তোমার চোখের আলো ফিরাই দেই ওই আল্লাহর বরকতে, আমি আল্লাহর পয়গম্বর ঈসা দুনিয়ার জমিনে দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, ওই আল্লাহর পাওয়ারে যদি তোমার চোখের আলো আমি ফিরাই দিতে পারি তাহলে কি তুমি ওই আল্লাহকে মেনে নেবে? এখন দুনিয়ার জমিনে এই অন্ধটা ডাকতে বলছে, ভাই কত ডাক্তার কবিরাজ দেখালাম, কেউ ভালো করতে পারে নাই, এটা শুধুমাত্র একভাবেই অলৌকিক ভাবে হওয়া সম্ভব, আর তুমি যদি এইটা করে দিতে পারো আমি বুঝে নেব তুমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্য থেকে একটা ছড়ি লাঠি, ছোট্ট একটা লাঠি বের করলেন, তার চোখের উপরে মাসিও করলেন, জবান দিয়ে একটা ফুল দিলেন, দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে অন্ধ চোখ খুলে বলে, আল্লাহর পয়গম্বর ডানে বামে পিছনে সামনে যা আছে সব আমি দেখতে পাই। জোরে বলেন মারহাবা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে ওয়াদা পূরণ করো। জন্মান্ত বললেন, কেন নয়, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। জোরে বলেন না মারহাবা। এখন ঈসা আলাইহিস সালাম বলছেন, ইহুদি সাথে আছে না নাই? আছে। এখন ইহুদিকে বলছে, ও ভাই ইহুদি, এই যে তোমার চোখের সামনে আল্লাহর পাওয়ারে, আল্লাহর মুজিজায় আমি তার চোখ ছিল একেবারে অন্ধ, ওই আল্লাহর পাওয়ারে আমি তোমার চোখের সামনের অন্ধত্ব ভালো করে দিয়েছি। ওই আল্লাহর জাত এবং সিফাতের কসম করে বলি, ভাই ইহুদি, বলো তো তোমার ব্যাগে রুটি কয়টা আছে? এখনো চোখ করে আপনি বারবার খালি একই কথা কান, বললাম তো কোনো রুটি নাই। এখন ঈসা আলাইহিস সালাম চিন্তা করে বলতেছে, এটা এমন বাঁকার বাঁকা, এর সোজা করতে হলে আরো কিছু নিদর্শন দেখায় দেখি, আল্লাহ চাইলেও তো হেদায়েত দিতেও পারেন, কথা কান ঠিক না বেঠিক? পথ চলতেছেন, এখন একটা রুটি খেয়েছেন, একটা রুটি আর কতক্ষণ থাকে?
হাঁটলে কিন্তু খিদা নেই বেশি লাগে, কথা কোন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম কিছু দূর চলে গেলেন, মরুভূমির প্রান্তর দিয়ে যেতে যেতে দুনিয়ার জমিনে পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে গেছে, ডাকতে বলছি ইহুদিরে, আর তো পথ চলা যায় না, ওই যে দূরে দেখা যায় পাহাড়ের কিনারায় একটা রাখাল মেষ চড়াচ্ছে, ছাগল চড়ায়, চলো ওই জায়গায় চলে যায়। রাখালের কাছে গিয়ে বলছেন, রাখাল আমি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ। এখন এই রাখাল বলছে তাতে কি হয়েছে? বলে শোনো, আমি আল্লাহর দ্বীন নিয়ে দুনিয়ার জমিনে বের হয়েছি, এই দুনিয়ার জমিনে এখন আমরা এই জায়গায় বড় ক্ষুধার্ত, তোমার কাছ থেকে একটা ছাগল আমাদেরকে দাও। রাখাল ডাকতে বলছে তাই কি কোনোদিন সম্ভব? ছাগলের মালিক আমি না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলছেন টেনশন করো না, তোমার ছাগলটা নিব, আমরা জবাই করে খাবার পরে ছাগল আবার তাজা করে তোমারে দিয়ে দিব, আমি আল্লাহর পয়গম্বর, আমাকে বিশ্বাস করতে পারো। এই কাজ যদি হয় তাহলে তুমি আল্লাহর উপরে ঈমান আনবে। এবার রাখাল চিন্তা করতেছে ভেজাল তো কোনো কিছু নাই, ও যদি ডাইরেক্ট আমার চোখের সামনে এটা তাজা করে দিতে পারে তাহলে সে আল্লাহর নবীতে কোনো অবিশ্বাস করার আছে নাই, এই সুযোগ কি ছাড়া যায়? বলে নেন, এখান থেকে একটা ছাগল নেন। এখন হযরত ঈসা আলাইহিস সালাম ছাগল নিলেন। ছাগল নেওয়ার পরে ইহুদিরে ডাকতেছে, আয় ভাই অন্তত ধর জবাইটা করি। ইহুদি বলতেছে আমি পারবো না। ও ঠেটা, ও কি ছাগল জবাই করলেন রাখালদের সঙ্গে নিয়ে। এইবার ডাকতে বলছে, আয় ভাই অন্তত সোলার সময় ঠ্যাংটা তো ধর। এখন ইহুদি বলছে আমার শরীর চলে না, যা খুশি করেন। এখন দুনিয়ার জমিনে এইটা সুন্দর করে পাইপ করার পরে পোড়াচ্ছিলেন, পোড়ানোর পরে যখন খাওয়ার উপক্রম হয়েছে, খাওয়ার মতো অবস্থান তৈরি হয়ে গেছে, এখন ঈসা আলাইহিস সালাম ডাকতে বলছে, ভাই ইহুদি রে আয় অন্তত এখন তাই দেখা। এখন ইহুদি বলছে আপনি বলেছেন না খাইলে মনে কষ্ট পাবেন। কথা বোঝেন নাই? মানে এক ছাত্র গেছে এক জায়গায় ডাব খাইতে, এখন ডাক দিয়ে বলছে আব্দুর রহমান ডাব গাছে ওঠ বাবা। এখন বলতেছে আমার বাপ মা এরকম শিক্ষা দেয় নাই যে উস্তাদের মাথার উপরে আমার পাও তুলবো, আমি যদি ডাব গাছে উঠি তাহলে আমার পাও আপনার মাথার উপরে উঠবে না। স্যার চিন্তা করলো কথা তো একদিক থেকে ঠিকই, খেলাই করে স্যার নিজেই ডাব গাছে উঠছে, উঠে ডাব পাড়ে বলতেছে অন্তত ডাবটা এখন কাট। বলতেছে স্যার আপনি থাকতে যদি আমি অস্ত্র হাতে তুলে নেই তাহলে এটা মানবতা বিরোধী অপরাধ হয়ে যাবে, এই কাজ আমার দ্বারা সম্ভব না। স্যার নিজেই কাটছে, কাটার পরে বলতেছে আব্দুর রহমান এবার ডাবটা অন্তত খা। বলতেছে স্যার এই ডাব যদি আমি না খাই তাহলে আমার আমল নামায় কবিরা গুনাহ হবে। মানে খাওয়ার বেলায় ফতোয়া ঠিক আছে কিন্তু কাজের বেলায় নাই, কথা কোন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন। ঈসা আলাইহিস সালাম খাবার গ্রহণ করতে বললেন, তবে একটা শর্ত দিলেন, তোমরা খাবার খাবে এই মাংসগুলি সুরে খাবে, তবে একটা হাড্ডিতে সাবনও দেওয়া যাবে না, শোষকও দেওয়া যাবে না, মাংস এড়ায় এড়ায় খেতে হবে, হাড্ডিগুলি সব এই জায়গা আমার সামনে রাখবে। সকলে মাংসগুলি সুলে সুলে খেতে লাগলেন, হাড্ডিগুলি সামনে। যখন সবার খাবার শেষ হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম ব্যাগের মধ্যে থেকে ছড়ি ওই লাঠিটা বের করলেন, আর এই জায়গায় ঠেকায়ে তার জবান দিয়ে আল্লাহ আর শিক্ষা দেওয়া একটা বাক্য পাঠ করলেন। কোরআনুল কারীমের মধ্যে সেটা আছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে হে ছাগল তুমি তাজা হয়ে আবার দাঁড়ায় যাও। কুম বিইজনিল্লাহ, কার আদেশে? উনি বলেন নাই কুম বিইজনি, বললেন বিইজনিল্লাহ, আমার ভিতর কোনো পাওয়ার নাই, পাওয়ার যার তার আদেশে তুমি তাজা হয়ে যাও। ছাগলে ভেজার পরে দেখবেন একটা গায়ে ঝাড়া দিয়ে সুন্দর করে আবার দাঁড়ায় না? ঠিক ঈসা আলাইহিস সালাম দোয়া পড়ার পরে এই হাড্ডি থেকে আবার পূর্ণাঙ্গ একটা ছাগল যেটা আগে জবাই করেছিলেন ওই ছাগলটা আবার পুনরায় আবার তাজা হয়ে দাঁড়ায় গেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম আবার ডাকতে বলে, ভাই ইহুদি রে, এই যে তোমার চোখের সামনে ওই আল্লাহর জাত এবং সিফাতের কসম করে বলি যে আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন, ওই আল্লাহর পাওয়ারে তোমার চোখের সামনে ছাগল জবাই করলাম, ওই ছাগল পোড়ালাম, তিনজনে মিলে খাইলাম, আর ওই ছাগলের হাড্ডি থেকে এখন যে আল্লাহ পাক আবার ছাগলটাকে তাজা করার পাওয়ার আমাকে দিলেন, ওই আল্লাহর কসম করে বলি ভাই ইহুদি, বল তো তোর ব্যাগে রুটির খবর কি? দেরি করছাও তোমার জন্য। এখন ইহুদি বলতেছে আপনি লোক সুবিধার না, এক কথা কয়বার বলা লাগে, আমার ব্যাগে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম হাসা ভরসা ছেড়ে দিলেন যে এর আর মানুষ করা যাবে না। এখন খাবার পরে মানুষের কি আসে? নিদ্রা। খাবার পেটের মধ্যে গেলে কি আসে? নিদ্রা। আইসে বসে ঈসা আলাইহিস সালাম কিছু দূর পর যা বললেন একটু রেস্ট নিয়ে নি, তারপরে সামনের দিকে আগাবো। ঈসা আলাইহিস সালাম ঘুম আসার উপক্রম হয়েছে, ওর মনে মনে চিন্তা এতক্ষণ যা দেখলাম সব এই লাঠির কেরামতি, এই লাঠিটা যে কোনো কায়দা আমার চুরি করা লাগে। প্রথম ছিল শয়তান, তারপরে সে মিথ্যাবাদী, এখন দেখেন চোরের কাতারে গেছে। কথা কোন ঠিক না বেটি? এখন ঈসা আলাইহিস সালাম যখন ঘুমায় পড়ছে,
সুন্দর করে ব্যাগের মধ্য থেকে লাঠিটা বের করে নিয়ে জায়গা ছাড়িয়ে দিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, কিন্তু এই বেটা লাঠিটা নিয়ে, লাঠিটা পাওয়ার পরে চিন্তা করতেছে, ক্ষমতা এখন আমার হাতে, দুনিয়ার জমিনে আমার ইচ্ছা মতো রাজত্ব চালাবো। কারণ পাওয়ার হাতে থাকলে দুনিয়ার জমিনে মানুষ আবল তাবলি করে, কথা বলেন ঠিক কিনা? এবারে চিন্তা করতেছে, লাঠি মানে পাওয়ার, যা আছে আমার হাতে, আমি এখন দুনিয়ার সবকিছু সম্ভব করতে পারবো। কারণ দেখলাম এই লাঠি দিয়ে অন্ধরে ভালো করছে, লাঠি দিয়ে দুনিয়ার জমিনে, কিন্তু ও জানে না এই লাঠির কোনো পাওয়ার, পাওয়ার সব আল্লাহর কাছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ও মনে করছে যে লাঠির মধ্যে কাম, এখন আমারে ধরে কিনা। এইটা যাইতে যাইতে পথ ভুল করে এক জায়গায় গিয়ে দেখে এক এলাকায় একটা মানুষজনের শোরগোল হচ্ছে, মাঝখানে একটা মানুষকে শোয়ায় রাখছে, রাখার পরে সকলেই কান্নাকাটি করতেছে। উনি যাই জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে? বলতেছে, ভাই শোনেন, এটা আমাদের এলাকার সমাজপতি, আমাদের প্রধান, উনি অনেকদিন ধরে অসুস্থ, ভালো হয় না, কত ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু দুনিয়ার জমিনে কোনো কাজ হচ্ছে না। এই নেতা যদি চলে যায় আমাদের মাথা চলে যাবে, আমাদের অভিভাবক চলে যাবে, এই জন্য আমরা কান্নাকাটি করতেছি। এখন এই ইহুদি ডাক দিয়ে বলে, টেনশনের কিছু নাই, আমি আগুন পানির ডাক্তার চলে আইছি। ও মনে মনে চিন্তা করতেছে, বাবার তো আমার হাতে, কথা কয় না। ও মনে মনে চিন্তা করতেছে যে এটা সারা তোমার ব্যাপার না, কারণ অস্ত্র আমার কাছে আছে, কথা কোন ঠিক কিনা? এখন ডাকতে বলছে, মানে বলে, ভাই কোনো টেনশন করো না, এর আমি যদি ভালো করে কি লাভ হবে? বলে 100 লাল উট তোমাকে দান করা হবে, আরো যা চাও তাই দেওয়া হবে। তবে দুনিয়ার জমিনের স্বার্থে যদি না পারো, কোনো কায়দা বেকায়দা হয়, তাহলে কিন্তু আবার আযাব ও শাস্তি ভোগ করা লাগবে। ও চিন্তা করতেছে, কোনো সমস্যা নাই, তোমরা সব সরিয়ে দাঁড়াও। কারণ দেখো দুনিয়ার জমিনে এখন কি হয়, ও সামনের দিকে গিয়ে মাথার উপর একটা বাড়ি দিছে, মাথার উপর একটা বাড়ি দিছে, আর পায়ের কাছে যায় একটা বাড়ি দিছে। দুঃখ করে হাট যা চলতেছিল তা থামিয়ে গেছে। বিপদ আছে না নাই? এখন এই জনগণ ডাকতে বলছে, কি ব্যাপার? নেতা তো তাও মাসে ছিল, আইসিএ থাকুক, তাও নেতা আছে মাথার উপরে, এটা তো জানতাম। এই বেটা তুই তো মাইরে ফেললি, করলি কি? তাড়াতাড়ি তাজা কর। কোনো লাভ নাই, যতই বাড়ি দেয়, এখন দুনিয়ার জমিনে যদি জান চলে যায়, ওই মানুষকে আর দুনিয়ার জমিনে তার হৃৎপিণ্ড চলবে কিনা? সব বলক হয়ে গেছে। দুনিয়ার জমিনে ওরা মেরে হাত পা পাঠায়, চোখে মুখে আলো তুলে একেবারে জেলখানার মধ্যে পাঠায় দিছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরেই লক্ষ্য করে দেখেন ইয়াহুদি নাই, কিন্তু তার চিন্তা, নবুয়তের চরিত্র কত ভালো দেখেন। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে ব্যক্তিকে আমি সাথে করে নিয়ে আসছি তার বাড়ি থেকে, সে যদি হারায় যায়, তার বাড়িতে গিয়ে কি জবাব দেব? নবী তারে খুঁজতে শুরু করলেন, জোরে বলেন না মারহাবা। এত জানালেন এ পর্যন্ত, তারপরেও তাকে খুঁজতে আবার বের হয়েছে যে না, আমি তারে ছাড়া বাড়ি ঘুরে যাব না, জোরে কোন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেতে যেতে ওই জায়গায় দাঁড়ালেন। দাঁড়ানোর পরে লক্ষ্য করে দেখেন মানুষগুলি শোরগোল করতেছে। বলে, ভাইরা এই জায়গায় কি হয়েছে? বলে, একজন আগুন পানির ডাক্তার, কি আবল তাবল ব্যক্তি এই জায়গায় এসে আমাদের নেতাকে মেরে ফেলে দিয়েছে। একটা লাঠি দিয়ে বাড়ি দিল মাথার উপরে, মুখমড়ের উপরে আর পায়ের উপরে। যেই লাঠির কথা বলছে, ঈসা আলাইহিস সালামের শরম হয়ে গেছে। এবার ব্যাগের দিকে তাকায় দেখে লাঠি নাই। এখন ওনার আর বুঝতে বাকি নাই যে কাম করছে কেডা, কথা কোন ঠিক না বেঠিক? এখন ঈসা আলাইহিস সালাম বলছে, এই মালটা কোন জায়গায়? বলে, একেবারে সাইজ করে প্যাকেট করে জেলখানায় রেখে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ভাই দুইটা শর্ত যদি মেনে নেন, তাহলে আপনাদেরকে আমি, আপনাদের এই যে ব্যক্তি শায়িত হয়ে আছে, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে নবী করেছেন, আমার নবুয়তের স্পেশাল পাওয়ার হিসাবে আমি যে জিনিস বলার জন্য আপনাদের বলছিলাম, নবী যারা হয় তাদের স্পেশাল পাওয়ার দেন, আর এই পাওয়ারটার নাম হলো মুজিজা, কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, শোনেন, আমার কাছে আল্লাহর পাওয়ার আছে। এখন এই লোকগুলি হাসে, ওই ডাক্তারের কাছে তো একটা লাঠি ছিল, আপনার কাছে তো তাও নাই। আমার লাঠি লাগবে না, যিনি পয়গম্বর বানিয়েছেন পাওয়ার তার হাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে আপনাদের এই নেতা এই জায়গায় জীবিত হয়ে দাঁড়াবে, জোরে বলেন মারহাবা। তবে শর্ত 1 নাম্বার হলো, ইনি যদি তাজা হন, তাহলে কালেমা পড়ে আমার উপর ঈমান আনা লাগবে, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। দুনিয়ার জমিনে 2 নম্বর, যে মানুষটাকে মাইরে জেলখানায় দিয়েছেন ও আমার সহপাঠী, দেখেন কত দয়া, সুবহানাল্লাহ বললেন না? যে মানুষটাকে মাইরে জেলখানায় দিয়েছেন ও আমার সহপাঠী, আমার লোক, যা করছেন ওরে ছাইড়ে দেওয়া লাগবে। বলে, ঠিক আছে। ঈসা আলাইহিস সালাম এই মানুষটার মাথার কাছে গিয়ে পড়লেন, কুম বিইজনিল্লাহ। লোকটা উঠে দাঁড়ালো, মাজার কাছে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। এবার লোক
লোকটা দাঁড়ায় সালাম পরিবেশন করলেন। দুনিয়ার জমিনে 3 বার বলার পরে এই ব্যক্তিটাই দুনিয়ার জমিনে তার জবান দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। ও আমার কওমের মানুষগুলো শুনে নাও, আমি যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গার খবর যে মালিক আমাকে তৈরি করেছেন ওই মালিক জানাই দিয়েছেন দুনিয়ার জমিনে এই ব্যক্তি অন্য কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর। জোরে বলেন না মারহাবা। সঙ্গে সঙ্গে তারা সকলেই ঈমান আনলেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম ভালো করে লক্ষ্য করুন। নবী যারা হয়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে বললেন হাত ধর। কি ধর? মনে আছে আপনাদের? আগুনের গর্তের মধ্যে ডাকতে বললেন হাত ধর। আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো, এত বড় গর্ত আপনি হাত দিলেন। আল্লাহ রাসূল বলছেন টেনশন করিস না, আমার আল্লাহ আমাকে যা জানান তুই তা জানিস না, হাতটা শুধু ধরার চেষ্টা কর। হযরত আম্মার বর্ণনা করেন নবী হাত আগাতেই মনে হলো যেন এই 30 হাতের গর্ত একেবারে 2 হাত হয়ে গেছে। জোরে কর না মারহাবা। আল্লাহ রাসূল আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে জায়গা থেকে তুললেন। এখানে প্রশ্ন হলো আপনাদের সামনে, আল্লাহ পাক বললেন ধৈর্যের পরীক্ষা আমি মানুষদেরকে নিব। সর্বপ্রথম হলো দুনিয়ার জমিনে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, মানুষদেরকে ভয় দেখায় তাদের ঈমান থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করা হবে। দুনিয়ার জমিনে যারা এই ভয়কে জয় করে ঈমানের উপরে টিকে থাকবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহর জান্নাত তাদের জন্যই বরাদ্দ হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল খাউফি ওয়াল জুওয়া নাকসিম মিনাল আমওয়াল। দ্বিতীয় নম্বর, আমি তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করাবো। কি দিয়ে? ক্ষুধা। ক্ষুধার যাতনা আছে না নাই? অনেকেই দুর্বল গরিব মানুষ, কিন্তু গরিব হওয়ার পরেই আপনি যা ইচ্ছা হারাম খাবেন, আল্লাহ পারমিশন আছে? গরিব আপনি হয়েছেন, বাড়িতে খাবার নাই, কিন্তু ক্ষুধার জ্বালা কষ্ট করবার পরেও হারাম খাওয়া যাবে? জোরে বলে হারাম খাওয়া যাবে। কিন্তু আমরা তাড়াহুড়া করে অনেক সময় কি করি জানেন? তাড়াহুড়া করে চিন্তা করতেছি আহা আমার তাড়াতাড়ি বড় লোক হওয়া লাগবে, এই জন্য ডাইনে বামে এদিক সেদিক করে কামাই করার চেষ্টা করি, সুদ ঘুষ নানান ধরনের খারাপ কাজ করে সম্পদ গোছাই করি। কিন্তু এই সম্পদের মায়ের আছে না নাই? তবে বেশি সম্পদ যাদের বিপদও তাদের বেশি। আবার বেশি সম্পদ হলেই যে বিপদ হবে তা নয়, কারণ দুনিয়ার জমিনে বেশি সম্পদ আবার সুষ্ঠু ব্যবহার করলে কিয়ামতের দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাত পাবে। তবে ম্যাক্সিমাম বেশি সম্পদওয়ালারা যারা সুষ্ঠু ব্যবহার করবে না তাদের হিসাব দিতে ভাইগে যাবে। কতক্ষণ ঠিক না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার দুর্ভিক্ষ চলতেছিল। মিশর থেকে কিছু জবের আটা আসছে। জবের আটা আসার পরে সাহাবীরা অনেক দিন ধরে ক্ষুধার্ত। এখন রাসূলের জামাতা, তার নাম হলো হযরতে আলী। নাম কি? হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন আটা যখন চলে আসছে, প্রধানমন্ত্রী হলো আমার শ্বশুর। প্রধানমন্ত্রী কেডা? আমার শ্বশুর। আটা পাইলে আমি 2 কেজি বেশি পাবো, এই আশা করা কি খারাপ? কেউ যদি আপনার ডক্টর ইউনূসের খালাতো ভাই হয়, এখন তো ওই দেশের রাজা, কতক্ষণ ঠিক না বেঠিক? ও তো আশা করতেই পারে আমার বড় ছেলের সচিবালয়ে চাকরি হবে, ছোট ছেলের সেনাপ্রধান হওয়া লাগবে, কারণ তার ক্ষমতা আছে না নাই? এই জন্য হযরত আলী চিন্তা করতেছেন যেহেতু শ্বশুরের কাছে আটা আসছে, 2-3 কেজি পাইলে আমি বেশি পাবো। জোরে কর না সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল দেওয়ার জন্য মরুভূমির প্রান্তরে খেজুর গাছের গোড়ায় ডাকছেন সকল। তাই শোনো, আল্লাহ নবী সিরিয়াল লেখ করছেন হযরত আবু বকর 20 কেজি। হযরত আবু বকর সুন্দর করে তার জিনিস ধরে 20 কেজি নিলেন। দুনিয়ার জমিনে ডাক দিয়ে বলছে হযরতে যাবেন, তোমার 15 কেজি। হযরত ওমর, তোমার 20 কেজি। এরকম সিরিয়াল হচ্ছে। আলী বলতেছে তোমরা 15-20 কেজি পাও, আমি এর চাইতে বেশি পাবো, কারণ রাসূলের সাহাবী যা আছে সব চাইতে গরিব মানুষ হলাম আমি। কথা হয় না? এইবার যখন ডাক দিচ্ছে হযরত আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে তার সামনে চলে গেলেন। বলতেছে তোমার 4 কেজি। মেজাজ ভালো না খারাপ? এতক্ষণ ধরে যে মশান নিয়েছে, এই মশান নিয়েছেই শেষ। এখন হযরত আলী চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বললেন দুনিয়ার জমিনে খাবার নিয়ে তোমরা চলে যেও না, একটা কথা শোনো,
এই খাবার শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পরে ঠিক এই জায়গায় আবার তোমরা এসে দাঁড়াবে। এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে, মনোযোগ সহকারে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন পরে যখন লোকগুলি সাহাবীগুলি আবার জায়গায় হাজির হলো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আবু বকর তুমি সবার আগে এইগুলি পেয়েছো। এই যে উত্তপ্ত বালি, বালির উপরে একটা পাথর রেখেছেন। এখন গরম বালুর উপরে পাথর রাখলে গরম হয় না ঠান্ডা? সূর্যের কিরণ পড়তেছে দুপুর বেলা, পাথরটা একেবারে জলজল করতেছে, হিট হয়ে গেছে। হযরত আবু বকরকে বললেন, এই পাথরের উপরে দাঁড়ায়া তুমি যে 20 কেজি আটা নিছো, কোন কোন খাতে ব্যয় করেছে এটা একটু দুনিয়ার জমিনে জানাও। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরের উপরে দাঁড়ায় সর্বপ্রথম অনেকদিন পরে আমরা আটাগুলো দুনিয়ার জমিনে পেয়েছি, অনেকদিন খাওয়া নাই। স্ত্রীরে বললাম একটা ছোট্ট দম্বা ছিল, এটা জবাই করে সুন্দর করে আটার কিমা করে আগে নিজেরা ভক্ষণ করে নি, জানের শান্তি বড় শান্তি করা হয় না। দুনিয়ার জমিনে আপনি হিসাব দিতে দিতে হযরত আবু বকর 3 কেজি পর্যন্ত নিয়েছে। না ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পায়ের তলায় ফুসকা পড়ে যাচ্ছে আর হিসাব এই জায়গায় দাঁড়ায় দেওয়ার মতো আমার সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, না গো। প্রত্যেকটা সাহাবী 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত হিসাব দিলেন, কিন্তু অনেকক্ষণ পাথরের উপরে দাঁড়ায় থাকতে তারা সমর্থ হলেন না। নিচ থেকে পাথরের গরমে পায়ের মধ্যে ফুসকা উঠে যাওয়ার উপক্রম হয়ে গেল। আল্লাহ রাসূল আলীকে ডাক দিলেন, ডাকতে বলে, আলী রে তোমার খবর কি? আলী দাঁড়াই বলতেছে, 2 কেজি হাওলাত ছিল দিছি আর 2 কেজি খাইছি, গরম হওয়ার আগেই খাইছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে সম্পদ যাদের কম হবে হিসাবও তার তাড়াতাড়ি হবে, কথা কোন ঠিক না বেঠিক? আবার সম্পদ বেশি হলেও তার সম্পদের ব্যবহার যদি ভালো হয়, সেও আবার সম্মানিত হবে কিয়ামতের ময়দানে ওসমানের কাতারে, কথা কোন ঠিক না বেঠিক? ভালো করে লক্ষ্য করুন। এই জন্য আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, দুনিয়ার জমিনে ওয়ালা নাকসি মিনাল আমওয়াল, দুনিয়ার জমিনে আমি খোদা দিয়ে মানুষদেরকে পরীক্ষা করি। আর এই খোদা আসার সাথে সাথে যারা ধৈর্য ধারণ করে হারাম খায় না, কিন্তু অনেক মানুষ আছে ভাই ধৈর্য ধরতে পারে না, তাড়াতাড়ি বড়লোক হওয়া লাগবে, দুনিয়ার জমিনে ডানে বামে কামাই করে। একটা ঘটনা বলি, ভালো করে লক্ষ্য করেন। দুনিয়ার জমিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সম্পর্ক ভালো তৈরি করার জন্য আলী নামাজের মধ্যে সবচাইতে বেশি সময় লাগাতো, কারণ নামাজের মধ্য দিয়ে মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আল্লাহ পাকের কোরআনের মধ্যে বর্ণনা হয়, ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদাটা আমার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য আলী সবচাইতে নামাজে দাঁড়ালে তিনি নিজেকে একেবারে দুনিয়ার জমিনে বিলিয়ে দিতেন। হযরতে আলী তীর খেয়েছেন জিহাদের ময়দানে, রাসূল বললেন এখন তীর খুলবে না, আলী যখন নামাজে দাঁড়াবে, কারণ আলীর নামাজের খুশু খুজু তাদিল আরকান। দুনিয়ার জমিনে আলী যখন নামাজে দাঁড়ায় যায়, আলী আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়তেছি, পড়তে পড়তে লুঙ্গি লাভ হয়ে মাথা উঠে গেছে, হুঁশ নাই, মানে চুল কাটতে লুঙ্গি হাঁটুর উপরে, তা ওর হুঁশ থাকে না। আবার নামাজে দাঁড়ায় ডান দিকে তাকায় দেখে যে শফিক চাচা আইতো নাকি নামাজে, শফিক চাচা আইতো, ওর নামাজ আর আছে, এই কথা কন না কেন আছে? কারণ আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে তোমার একাগ্রচিত্ততা, বিনয়, নম্রতা, ধীরস্থিরতা অবলম্বন করা লাগবে। আর আমরা নামাজে ঢুকলেই যত রকম অস্থিরতা উঠে যায়, কথা কোন ঠিক কিনা? নামাজে যে তাড়াতাড়ি লাগে গেছে ভাই, নামাজে খালি সিজদা হচ্ছে আর উঠতেছে, হচ্ছে আর উঠতেছে, মানে 5G গতি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। ও ভাই, রাসূলের নামাজ যদি না হয়, ওই নামাজ আপনাকে জীবনেও পরিবর্তন করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনার নামাজ যদি আপনাকে মিথ্যা কথা ছাড়াতে না পারে, আপনার নামাজ যদি সুদ ঘুষ ছাড়াতে না পারে, তাহলে বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে। টাটকা কথা। অনেকেই বলে আমি হজ করছি, লোকে কয় আমার হজ কবুল হয় নাই। আরে ভাই, হজ কবুল হয়েছে কিনা এটা আল্লাহ জানে, ও গল্প করে বেড়াচ্ছে। কেন আল্লাহ জানবে? হজ কবুল হয়েছে কিনা এটা মানুষও জানে, কথা হয় না? কেমনি করে? যেরকম যদি তওবা করার পরে ওই গুনাহ আপনি আবার করেন, তাহলে তওবা কবুল হয়েছে বোঝা যায়। তওবা কবুল হয়েছে এটা বোঝা যাবে তওবা করার পরে মরার আগের দিন পর্যন্ত যদি ওই গুনাহে আপনি আর লিপ্ত না হন, তাহলে বোঝা যাবে আপনার তওবা কবুল হয়ে গেছে। হজ করার পরে যদি আপনি দুনিয়ার জমিনে আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার কথাবার্তা দেখে মানুষে বলবে এই মানুষটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, নামাজ এক ওয়াক্ত কাজা দেয় না, দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে যখন হাঁটে মাটির নিচে তাকায় হাঁটে, হজ করার পরে এই লোকটার এত পরিবর্তন, নিঃসন্দেহে এই পরিবর্তনের পিছনে হজের কবুলিয়াত আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনার হজ করার পরে যদি কাঁচা মারি আপনি আম গাছে ওঠেন, তাহলে বোঝা যাবে আপনার হজ ওই আম গাছ পর্যন্তই গেছে।
কথা কয় না বাংলা। এই জন্য ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন সম্পদ অর্জনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা লাগবে, ক্ষুধা আসবে, অভাব আসবে। ভালো করে লক্ষ্য করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে একটা মসজিদ পাইলেন, ওনার নেশাই ছিল নামাজ। নতুন কোন মসজিদ পাইলে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ আছে না নাই? আমরা খালি মনে করি মসজিদে ঢুকেই দুখুলুল মসজিদের নামাজটা মনে হয় শুক্রবারের নামাজ। না ভাই, আপনি যখনই মসজিদে ঢুকবেন তখনই ঢুকেই 2 রাকাত নামাজ আছে না নাই? আল্লাহ রাসূল ডাকতে বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও কিয়ামতের কিছু আলামত। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন দেখবে মানুষগুলি মসজিদে ঢোকার পরেই দুনিয়ার জমিনে 2 রাকাত নামাজ না পড়ে দুনিয়াবি গল্প গুজবে লিপ্ত হয়ে গেছে, বুঝবে কিয়ামত আসতে আর বেশি বাকি। আমাদের মসজিদে গল্প আছে না নাই? এই মসজিদে ঢুকে বলতেছে, হে রহমান, তোর মেঘ না দেখতে আইছিল, কি ঠিকঠাক হয়েছে? তো চাই, গল্প আছে না নাই? আবার বলতো, হে রতন, সিন্দা নিয়ে গেছিলি বাজারে, কয় টাকা মন? গল্প শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটে? আর আল্লাহ রাসূল বলছেন মসজিদে ঢুকে আগে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বসবে। এটাই হলো রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক না বেটে? আর আমাদের মসজিদে লেখা থাকে লাল বাতি চলাকালে নামাজ পড়িবেন না। আরব ভূখণ্ডে এখনো দেখবেন প্রত্যেকটা আরব ক্রান্তিতে খুতবা চলাকালেও আগে মানুষ ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে বলবে শুধুমাত্র ফরজ নামাজ বেঁকে রেখে, যদি ফরজ শুরু হয়ে যায় সেই সময় আর কোনো নামাজ চলবে না। তাহলে মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া আগে সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ যে তাড়াতাড়ির কারণে হারাম খায়, এই কারণে এইটা বোঝাচ্ছিলাম, ভালো করে লক্ষ্য করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে একটা মসজিদ পাইলেন, মরুভূমির প্রান্ত, খেজুর পাতা দিয়ে তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন নতুন মসজিদ যে হতো 2 রাকাত নামাজ পড়ে নেই। এবার হযরত আলী দেখলেন কিন্তু ঘোড়া বাঁধার কোনো জায়গা নাই। অনেকক্ষণ দাঁড়ালেন, একটা লোক আসতেছে। লোকটাকে দেখে জুব্বা টুপি হাতে তসবিহ ভালোই মনে হয়। হযরত আলী বলছেন, আপনাকে দেখে একজন ইমানদার মানুষ মনে হয়। এই ব্যক্তি ডাক দিয়ে বলছে, এই এরিয়ার মধ্যে আমার চাইতে ভালো মানুষ একটাও নাই। আপনি তো ভালো, এই কথা কি মানসিক বলে বেড়ান লাগবে? বাংলাদেশে এরকম কিছু বিলিয়ার ছিল, বলে হুজুররা ওয়াজ করে কি করবে, হুজুরদের থেকে আমরাও কম না। আমি কমসে কম দিনে না বললেও 80 রাকাত নফল নামাজ পড়ি, এরকম বিলিয়ার বাংলাদেশে ছিল। কথা কম ঠিক না বেটি? আরে ভাই, আপনি নিজে সকালে কোরআন তেলাওয়াত করেন, আপনি 80 রাকাত নফল নামাজ পড়েন, এটা কি মানুষকে বলানো লাগবে? আপনি যা করেন কার খুশির জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যা করেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তাহলে এটা কি মানুষের কাছে বলা লাগবে? এখন হযরত আলী বললেন, আচ্ছা ভাই ঠিক আছে, আমি এটা শুনতে যাচ্ছি না, আপনি যদি আমার ঘোড়াটা একটু ধরেন, আমি ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বো, আবার এসে আপনার থেকে ঘোড়াটা নিয়ে একটু সাহায্য কি করা যায়? বলে কেন নয়, আপনি ঢুকে পড়েন। হযরত আলী ভিতরে ঢুকলেন। এই নতুন মসজিদটা পেয়ে উনি দুনিয়ার জমিনে আরেকজনকে দাঁড় করায় রাখছেন। নামাজে বেশি সময় লাগালেন না, একটু তাড়াতাড়ি করলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সিদ্ধান্ত নিলেন, ওই যে মানুষটাকে বাইরে দাঁড় করায় রাখছে তার তো কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কষ্ট হয়েছে, এই কারণে তিনি পকেট থেকে 2টা দিরহাম বের করলেন। 2টা দিরহাম বের করবার পরে দুনিয়ার জমিনে চিন্তা করলেন, ওই মানুষটাকে কষ্ট দিয়েছে, এই জন্য তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ওমর মসজিদ, হযরত আলী মসজিদ থেকে বের হতেই লক্ষ্য করে দেখেন ঘোড়া ঠিকই দাঁড়ায় আছে। ওই যে আল্লাহর ওলি, যে আমার মতন ভালো মানুষ এলাকায় কেউ নাই, ওই লোকও নাই, ঘোড়ার লাগাম দড়ি টড়ি কিচ্ছু নেই, নিয়ে ফেলাইছে। কি আল্লাহর ওলি? এবার চিন্তা করেন। এখন বের হয়ে ঘোড়ার কাছে দাঁড়ালেন। এখন লাগাম ছাড়া কি ঘোড়া চালান যাবে? চাবি ছাড়া কি মোটরসাইকেল চালান যায়? এখন হযরত আলী বিপাকে পড়ে দাঁড়ায় আছেন। আর একটা মানুষ আসতেছে। আল্লাহ হযরত আলীকে দেখে বললেন, আসসালামু আলাইকুম, আপনি রাসূলের জামাতা না? বলে হ্যাঁ। বলে এই জায়গায় কেন? বলে বিপাকে পড়ে গেছি, ঘোড়া নিয়ে বাসায় যেতে পারতেছি না, আমি দুনিয়ার জমিনে এখন বড় বিপদে। এখন এই লোক ডাকতে বলছে, আমি শুনেছি আপনি দুনিয়ার জমিনে একজন বিজ্ঞ মানুষ। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হলো হযরতে আলী। এত বড় জ্ঞানী মানুষ হয়ে দুনিয়ার জমিনে আপনি লাগাম ছাড়া কেন বের হয়েছেন? হযরত আলী বলছেন, ভাই সব কথা সব সময় বলা যায় না, ক্ষমতা না থাকতে বাড়তি কিছু কথা বললে কিন্তু জেল খাটা লাগে। কথা কয় না? এই জন্য আমার এখন আপনাকে বলতে পারতেছি না। যদি আপনি পারেন, এই যে 2টা দিরহাম আপনাকে দিচ্ছি, আমাকে যদি একটা লাগাম কিনে নিয়ে এসে দেন বাজার থেকে, তাহলে আমার বড় উপকার হয়। ব্যক্তি ডাক দিয়ে বলছেন, কেন নয়,
কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ তাআলা যদি আমার কোন আমল কবুল না করে, আল্লাহরে বলবো, আল্লাহ রাসূলের জামাতাকে একদিন আমি সাহায্য করেছিলাম, এর বদৌলতে আমার জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও, এই সুযোগ আমি কেন ছাড়বো? আপনি দেন আমাকে, আমি আপনার একটা লাগাম নিয়ে এসে দিচ্ছি। হযরত আলীর কাছ থেকে 2টা দিরহাম নিয়ে চলে গেলেন বাজারে। অনেকক্ষণ খোঁজাখাজি করার পরে কোনো লাগাম পান না, ফিরে চলে আসলেন। এমন সময় একটা ব্যক্তি সুন্দর করে ডাকতে বলছে, লাগাম নেবেন ভাই, লাগাম, লাগাম নেবেন ভাই, লাগাম। এই ব্যক্তি ডাকতে বলছে, ভাই তাড়াতাড়ি এদিকে আয়, লাগামটা আমার বিশেষ বড় প্রয়োজন, আমি লাগাম নিতে চাই, দাম দর করো। এখন এই লাগামওয়ালা ডাকতে বলছে, দুনিয়ার জমিনে নেন। এখন এই সাহাবী ডাকতে বলছেন, কয় টাকা নিবে বলো ভাই? এখন এই লাগামওয়ালা বলছে, ভাই আপনি যা দিবেন সব আমার লাভ, কারণ এই ব্যবসায় আমার কোনো ইনভেস্ট নাই। কথা বোঝেন? ওকেডা ওকেডা এই লোক ডাকতে বলছে, ভাই লাগাম কয় টাকা নেবেন বলেন? এখনো বলছে, ভাই আপনি যা দেবেন সব আমার লাভ, কারণ এই ব্যবসায় আমার কোনো ইনভেস্ট। এখন 2টা দিরহাম দিলেন। 2টা দিরহাম দেওয়ার পরে এই ব্যক্তির কাছ থেকে লাগাম নিলেন। লাগাম নেওয়ার পরে হযরতে আলীর নিকটে হতেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা লাগামটা দেখার পরে একটা মুস্কি হাসি দিলেন। হাসার পরে অঝর নয়নে কিছুক্ষণ কাঁদলেন। ব্যক্তিটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আলী রে, প্রথমেই আপনাকে প্রশ্ন করলাম লাগাম ছাড়া কেন বের হলেন, উত্তর দিলেন না। আবার এই লাগামটা দেখার পরে হাসলেন। আমি বুঝলাম লাগাম কিনতে পেয়েছি জন্য খুশি হয়েছেন, হাসছেন, ভালো কথা, কিন্তু আপনি কাঁদলেন অনেক সুন্দরের কারণ জানলাম না। আলী ডাকতে বলছে, ভাই দুনিয়ার জমিনে লাগাম ছাড়া আমি বের হই নাই, লাগাম নিয়েই বের হয়েছিলাম, আমার লাগামটা চুরি হয়ে গেছে। 2 নম্বর কথা, আপনি যে লাগাম নিয়ে আমার সামনে আসলেন, আমি হাসলাম এই কারণে, কারণ দুনিয়ার জমিনে যে লাগামটা আমার চুরি হয়েছে এটাই সেই লাগাম। সুবহানাল্লাহ কয় না? বলতে তাইলে আমি বুঝে নিলাম তাহলে কাঁদলেন কি জন্যে। হযরত আলী বলছেন, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কাঁদলেন। প্রত্যেকটা সাহাবী পানি ছিল ফুরায় গেছে, খেজুর ছিল ফুরায় গেছে। দুনিয়ার জমিনে এতটাই ক্ষুধার্ত, আল্লাহ রাসূলের পেটের মধ্যেও পাথর বেঁধে পাগড়ি দিয়ে মাজার সঙ্গে বেঁধেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, নবী যখন কোপ দেন পাথরটা দেখা যায়, আগে খেয়াল করেন নাই। দুনিয়ার জমিনে এই দৃশ্য দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোণায় পানি চলে আসলো। নবী আমার নিজে খন্দক খনেন, নবী আমার ক্ষুধার্ত, নবী আমার নাকে সাহাবীদের মুখে খেজুর তুলে দিল। দুনিয়ার জমিনে সেই নবী ক্ষুধার্ত অবস্থায় খন্দক করতেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব যদি বাতিলের সঙ্গে আতাত করত, তার খাবারের অভাব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী আমার দিনের পরে থাকার কারণে, হকের উপরে থাকার কারণে না খেয়ে খন্দক করতেছেন, এটা সহ্য করা যায় না। হযরত জাবের ডাকতে বললেন, নবী গো, দুনিয়ার জমিনে একটু ছুটি যদি আমাকে দেন তো নবী, অনুমতি দেন, আমি একটু বাড়ি যাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে স্ত্রীরে ডাকতে বলছে, স্ত্রী রে, দয়ার নবীর যে অবস্থা দেখে আসলাম, আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে রে। দুনিয়ার জমিনে কোনো খাবার হবে? স্ত্রী বলে, বাড়িতে সামান্য জব আছে, এটা তাও আটা করা নাই, এই জবটা পেশা লাগবে। আর ওই যে একটা ছাগল ছানা, দম্বা ছানা দেখা যায়, এটাই সম্পদ। এখন স্বামী জাবের ডাকতে বলছে, স্ত্রী মনে কিছু নিও না, কষ্ট একটু বেশি হয় করো, এই জবগুলিকে তুমি পেশাতে থাকো, আর আমি ছাগলটা জবাই করে গোশতগুলি বানায় দেই। একটু খাবার হলে যদি দয়ার নবীকে আমি খাওয়াতে পারি, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবো, আমার ক্ষুধার্ত নবীর মুখে আমি জাবের খাবার তুলে দিয়েছিলাম খন্দক খনার সময়। চিল্লায় বলেন না মারহাবা। স্ত্রী তখন জবগুলিকে বেচতে শুরু করলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? একটু ভালো করে লক্ষ্য করুন, আমি ক্ষুধার জ্বালা আপনাদের বোঝাচ্ছিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে এইবার নিজে জবাই করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান, বড় সন্তানের নাম হলো মাসুম বিল্লাহ, ছোট সন্তানের নাম হলো মারুফ বিল্লাহ। ছোট সন্তানটা ঘুমায়, বড় ছেলেটাকে সঙ্গে করে নিয়ে দম্বাটা জবাই করেছে রান্নাঘরের কিনারায় দৌড়েই। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলটা, এই দুম্বাটা দুনিয়ার জমিনে সুন্দর করে পাক করে, এইটা খুব সুন্দর করে গোশত তৈরি করে দিয়ে স্ত্রীর কাছে দুনিয়ার জমিনে দিলেন। এবার স্ত্রীকে দিয়ে ডাকতে বলছি, স্ত্রী রে, আটাগুলি তৈরি হবার পরে দুনিয়ার জমিনে রান্নার জন্য লাকড়ি লাগবে, আমি লাকড়ি জোগাড় করতে গেলাম, তুমি একটু তাড়াতাড়ি করো। এইদিকে ছোট ছেলেটা হযরত মারুফ বিল্লাহ যখন জাগ্রত হয়ে গেছে, জাগ্রত হওয়ার পরে ভাইয়ের শরীরের মধ্যে যখন রক্তের দাগ দেখেছে, ডাকতে বলে, ভাই তোমার শরীরে কিসের দাগ? বলে রক্তের দাগ।
আমাদের যে দুম্বাটা ছিল আব্বইটা আজকে জবাই করেছে। বলে দুম্বাবার জবাই করে কেমনে? ছোট ভাইটাকে বলছেন ছুরি দিয়ে এমনি করে জবাই করেছে। ছোট ভাইটা দুনিয়ার জমিনে বসে তার আসে না, বলে ভাই বাইনা ধরেছে, আমাকে দেখাও বাবা যে ছুরিটা দিয়ে দুনিয়ার জমিনে এই দুম্বাটাকে জবাই করেছে। বড় ভাইটা ছুরি নিয়ে দুনিয়ার জমিনে ছাগলটা দুম্বাটা যে জায়গায় জবাই করা হয়েছে, ছোট ভাইটাকে ডাক দিয়ে বলছে তুই এই জায়গায় শুয়ে পড়, আমি দেখাচ্ছি। উনি জবাই করতে চেয়েছিলেন না, কিন্তু ওই জায়গায় রক্ত থাকার কারণে যখন ছুরিটা গলার উপরে ধরেছেন, পা পিছলায় গলার উপরে ছুরিটা লেগে ওই জায়গাতেই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলেটা দুনিয়ার জমিনে গলা কেটে হাত পা আছড়ায় দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নিজের চোখের সামনে নিজের ভাইয়ের দুনিয়ার জমিনে গলা কেটে গেছে নিজের হাতে। বাবা যদি জানতে পারে তাহলে আমাকে আর আস্ত রাখবে না। বড় সন্তানটা ভয়ে কলিজার মধ্যে জাগ্রত হয়ে গেছে। নিজে একটা দৌড়ে গিয়ে খেজুর গাছের মাথায় বাবার ভয়ে উঠে দাঁড়িয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা লাঠিগুলো জোগাড় করে এখনো দেখতেছিলেন সন্তানটার মৃতদেহটা। মানুষ দুনিয়ার জমিনে কি জান তাড়াতাড়ি বাড়ায়, মুরগি জবাই করার পর দেখেন নাই অন্ততপক্ষে 5 মিনিট লাফায়, কথা বলেন। সন্তানটা যখন লাফায় হযরতে জাবের দৌড়ায় গিয়ে দেখেন কলিজার টুকরা সন্তান মারুফ পিগলা পড়ে আছে, গলাটা তার কাটা। দুনিয়ার জমিনে সন্তানকে বুকের জঙ্গে জড়ায় ধরতে ধরতেই নিথর দেহ হয়ে গেল। আসমানের দিকে তাকায় বলে আল্লাহ কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? তবে নিজের কাছে সবুর ইখতিয়ার করতেছেন, কারণ এইটা নিয়ে কান্নাকাটি করলে নবী আর আমার বাড়িতে আসবে না। খবর পাইলে কথা বলেন, নবী আমার আবার আসবে না। কতটা ধৈর্যের প্রয়োজন ভালো করে লক্ষ্য করুন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এবার দুনিয়ার জমিনে সন্তানটাকে স্ত্রীর সামনে নিয়ে গেলেন। ডাক দিয়ে বলেন স্ত্রী রে, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মনে হয় ইব্রাহিমের মতো আমাদেরকে পরীক্ষা করতেছেন স্ত্রী। তবে খোদার কসম চোখে একটু পানি ফেলবি না, কারণ দুনিয়ার জমিনে আমরা যদি আজকে কান্দি দয়ার নবী আমাদের বাড়ি আসবে না। আমাদের এই সৌভাগ্য হবে নবী আমাদের বাড়িতে তাশরীফ আনবে। দুনিয়ার জমিনে স্ত্রী কাঁদবি না, সন্তান তাকে কম্বল দিয়ে জড়ায় রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে স্ত্রী দুনিয়ার জমিনে তাকে বললেন তুমি রান্না করো। এই পরিবেশে দুনিয়ার জমিনে কি রান্না আসলে করা যায়? কিন্তু বুকের উপরে পাথর বেঁধে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী দুনিয়ার জমিনে রাসূলের জন্য খাবার পরিবেশন করবেন, এই চিন্তায় তারা ব্যতিব্যস্ত। এখন বড় সন্তান তাকে দুনিয়ার জমিনে খোঁজার জন্য শুরু করেন, শুরু কোন কোন আপনি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাগল নাকি? ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কেবল দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সবকিছু জোগাড় করে দিয়ে বড় সন্তানটাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যখন খেজুর গাছের তলায় চলে গেছেন, সন্তানটা মনে করলেন বাবা মনে হয় আমাকে দেখে ফেলবে, উপরের দিকে তাকালেই দেখবে আর আমি দেখ আমার আপন ভাইটাকে আমার নিজ হাতে জবাই করেছি, আমার দ্বারা হত্যা করা হয়েছে, বাবা আমারে মেরে ফেলবে। এই চিন্তা করে খেজুর গাছের উপর থেকে একটা লাফ দিয়েছে। পড়বে পড়বে পাথরের সঙ্গে মাথাটা লেগে বড় ছেলেটাও জায়গায় একেবারে ওই জায়গায় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে জানটা চলে গেছে। হযরত জাবের সন্তানের দেহটা বুকের সঙ্গে লাগায়া কান্দে, ডাকতে বলে আল্লাহ কি পরীক্ষায় তুমি আমারে ফেললে, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে এই জায়গায় তুমি নিয়ে গেলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি যদি ধৈর্য ধারণ না করি আমার স্ত্রীকে বোঝাতে পারবো না। স্ত্রীর কাছে গিয়ে বলেন স্ত্রী রে, বড় ধরনের পুরস্কারের আশা করি কান্দো না, আল্লাহ মনে হয় বড় পরীক্ষায় আমাদেরকে ফেলে দিয়েছেন, স্ত্রী কান্দো না। সন্তানটাকে রান্নাঘরের মধ্যে জড়ায় আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে কানে কানে ফিসফিস করে বলেন নবী দুনিয়া
দুনিয়ার জমিনে মনে কিছু নেবেন না, আপনার জন্য বাড়িতে কিছু খাবার তৈরি করেছি। ও নবী, আপনি যদি একটু যান, খাবার গ্রহণ করলে আমি জাবের বড় খুশি হয়ে যাব। দুনিয়ার জমিনে নবী এইবার 1800 সাহাবী, কত 1800 সাহাবী খন্দক খুনছিলেন। প্রত্যেকটা সাহাবীকে লাউডলি ঘোষণা করছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার জাবের দুনিয়ার জমিনে খানা পিনার আয়োজন করেছে, তোমাদের সকলের দাওয়াত, জোরে বলেন না মারহাবা। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা এর শরীরটা ঘামা শুরু হয়ে গেছে, কারণ এই খাবার সর্বোচ্চ খাইলে 2 থেকে 3 জন খাইতে পারবে। কিন্তু আল্লাহ রাসূল দাওয়াত দিয়ে ফেললেন কতশো, 1800। হযরত জাবের বলতেও পারেন না, আল্লাহ রাসূল তার মুখের দিকে তাকায় বললেন, জাবের রে, টেনশন করো না, তুমি বাড়ি চলে যাও, খাবার আগেই পরিবেশন হবে না আমি না বলা পর্যন্ত। আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে দুনিয়ার জমিনে জাবেরের বাড়িতে নিয়ে গেলেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবারগুলো নিয়ে আসলেন। খাবারগুলি আমরা বলি যেটারে কি বলে, সারা ঢাকনা, এটা দিয়ে ঢাকা। আল্লাহ রাসূল বললেন, আমি তুলে দেবো, তবে ঢাকনা উদাম করা যাবে না। কি করা যাবে না? উদাম করা যাবে না। আল্লাহ রাসূল তুলে দিচ্ছেন ওখান থেকে, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের পরিবেশন করছেন। সকল সাহাবীরা পেট পুড়তে খেয়েছে। এরপরে আল্লাহ রাসূল বললেন, এবার ঢাকনাটা তোলো। হযরত জাবের আল্লাহু আকবার বললেন, নবী গো, খাবার যা ছিল তা এখনো আছে, চিল্লায় বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। কারণ নবী যারা হয় আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়, এটাও মুজিজার আরেকটা লক্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? এখন আল্লাহ রাসূল বললেন, যাবে সাহাবীরা খেয়েছে, এখন তুমি মনস্থ করেছিলে আমি নবীকে খাওয়াবে। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে রাসূলকে খাওয়াবেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যা রে, জিবরাইল যা, আমার নবীকে ডাক দিয়ে বল জাবেরের 2টা সন্তানকে ছাড়া যেন আমার নবী না খায়। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দুনিয়ার জমিনে জাবেরের 2টা সন্তান আছে, তারে ছাড়া আপনি খাবেন না। আল্লাহ রাসূল ডাকতে বললেন, জাবের সন্তান 2টিরে ডাক দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আর চোখের পানি ধরে রাখতে পারেন না। এতক্ষণ দুনিয়ার জমিনে বুকে পাথর বেঁধে রেখেছিলেন, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বলে, নবী গো, আপনি খান, আমি তাদেরকে নিয়ে পরে ভক্ষণ করব। নবী বললেন, না, সিদ্ধান্ত আমার নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমার সন্তান ছাড়া আমার একটা লুকমাও আমার এই হলকুমের মধ্যে ঢুকবে না। জাবের ডাক দিয়ে বলে, নবী গো, দুনিয়ার জমিনে মনে কিছু নেবেন না, আপনি খান। বলে, না, জাবের বিয়াদবি করা যাবে না, ডাকো তাদের। এবার জাবের কেঁদতে কেঁদতে বলে, নবী কেমনি করে তাদের ডাকবো, বড় মানুষ তো ডাকলে আর জীবিত হবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, জাবের কি বলো? বলে, হ্যাঁ, এই ঘটনা ঘটে গেছে নবী। দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন পরীক্ষায় ফেলেছে আমি জানি না। এখন আল্লাহ ঘোষণা করলেন তাদেরকে ছাড়া খাওয়া যাবে না। এখন তারা তো দুনিয়া থেকে চলে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আলোচনার বাকি অংশ চলবে, তবে এই যে চিঠি একটা না এসে গেছে, কথা বলে না ঠিক। আমার আর একটু কাজ আছে, কাজ করার পরে ফিনিশিং দিয়ে দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ। তবে আলোচনা কে কে শুনতে চান একটু হাত করবেন। যার হাতগুলি নড়বে, গুনাহগুলি ঝরে ঝরে পড়বে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার বাজানরা, তবে এই মসজিদে অনেক কাজ বাকি আছে। মসজিদের দুনিয়ার জমিনে আপনারা এই এলাকারই মানুষ, আপনারা ছাড়া বাইরের মানুষ দেবে না। আপনারাই দিয়ে মসজিদটাকে এত দূর পর্যন্ত নিয়েছেন, অবশ্যই আপনারা ভালো মানুষ। তবে এই মুহূর্তে আপনাদের কাছে আমার মিনতি থাকবে, আবদার থাকবে, দুনিয়ার জমিনে কে কে কোরআনের পক্ষে আছেন একটু হাতটা আরেকটা বার আল্লাহর দিকে তুলবেন। আচ্ছা, হাতটা নামান। এখন আমি বোমা মারি একটু দেখবো যে আপনারা আসলে সত্যি সত্যি আছেন না মিথ্যা মিথ্যা খালি দেখালেন হাত। বোমা আছেন তো? বোমা, বোমা ওই সাইলের বস্তার মধ্যে যে মাল মারে, টিনের তৈরি। এখন দেখবো যে আসলে সত্যি আছেন না আসলে খালি হাত তুললেন। এই যে কোরআন দেখছেন, এই কোরআনটা কয় পারা?
30 পারা। জোরে বলেন কয় পারা? 30 পারা। 30 পারা। এই 30 পারায় সবার আগে 30টা লোক আমি দেখতে চাই। বেশিক্ষণ কালেকশন হবে না, দিয়েছেন আপনারা 30 জন লোক 30টা হাজার টাকা আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। যদি দেন তাইলে ওয়াজ হবে, না হলে মোনাজাত করে বাড়ি চলে যাব। এখন আমি 30 জন লোক খুব স্বল্প সময় একটু দেখতে চাই। এই দ্বীনি প্রতিষ্ঠানে দিলে কমবে না বাবা। লক্ষ্য করেন আল্লাহর কোরআনের আয়াত সত্য না মিথ্যা? সত্য। জোরে করেন সত্য না মিথ্যা? এই যে হাত তুলছে, লিল্লাহে তাকবীর। মিনহাজউদ্দিন 1000 টাকা দেবে আল্লাহ 1 নম্বর পাড়ায়। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তটা পুরা করো। ওই যে উনি তো স্যার এটা কিরা দিছে? স্বর্ণ 1000 টাকা 2 নম্বরে দিয়েছে। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দাও, দিনদার পরহেজগার বানায় দাও। জোরে বলে আমিন। এটা কিরা দিল? আসকান ভাই 3 নম্বর পাড়ায় দিল 1000 টাকা। আল্লাহ তার পকেট করে না ফাঁকা। আল্লাহ ঘোড়ায়ও আয় উন্নতির চাকা। আল্লাহ দান কবুল করো, জানে বলে বরকত দাও। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের বন্ধু বানায়া দাও, জান্নাত নসিব করো। জোরে জোরে বলি না আমিন। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে দিয়েছে অনেকগুলি টাকা। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তাদের নেক মাকসুদ পুরা করো, আয় রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করো। জোরে বলি আমিন। 4 নম্বরে রিয়াজউদ্দিন, ওই চাচাই তো দিল মনে হয় নাকি? না রাখছা রিয়াজউদ্দিন 4 নম্বরে দিয়েছে 1000 টাকা। আল্লাহ দুনিয়ার জমিনে আয় রোজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজনের কবরে জান্নাতের বাগান বানায় দাও, কোরআনের বন্ধু বানায় দাও। 5 নম্বরে কসিমউদ্দিন আল্লাহ দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করো। আল্লাহ জানে ভালো বরকত দাও, দিনদার পরহেজগার বানায় দাও। এই দিন আর পাবেন না ভাই। দুনিয়ার জমিনে বিশ্বাস করেন কাফনের কিন্তু পকেট নাই, আছে? আর একজন 6 নম্বরে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তোমার গড় মাটি খানপাড়া মাঝিপাড়ার মানুষগুলো এত ভালো, আল্লাহ তাদের অন্তরে জ্বলায় নূরের আলো। 7 নম্বরে আরেকজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দাও, দিনদার পরহেজগার বানায় দাও। নাম্বার 8 কোরআনুল কারীমের পারা নাম্বার 8। আল্লাহ দুনিয়ার জমিনে কে দেবে আমি জানি না। মুসাদ্দেক আলী 8 নম্বরে 1000 টাকা। আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার ঈমানে আমলে তারাক্কি দান করে দাও, দিনদার পরহেজগার বানায় দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআনের বন্ধু বানায়া দয়ার জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। 9 নম্বরে আরেকজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার পকেট করো না ফাঁকা। আল্লাহ কোরআনের পারা নাম্বার নিল 9। আল্লাহ তার জন্য কবরে হয় জয়, ফুলসিরাতে জয়, হাসরে জয়, কিয়ামতের ময়দানে যেন হয় জয়। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও, দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়তটা পুরা করো, আয় রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করো। জোরে জোরে বলি না আমিন। কি আছেন আমার ভাই? নাম্বার হলো 10। টাকা পয়সা মানুষের বেশি দিন থাকে না। আজকের ধনী কালকের ফকির হওয়া অস্বাভাবিক কোনো কিছু নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জমিনে আজকে কোটি টাকার মালিক, কালকে কানাথাল দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাজারে বসাইতে বেশি দেরি লাগবে না। কবি বলেন নদীর কুল করে একল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে লাখ লাখ টাকার মানুষ কানাথাল দিয়ে গড়মাটি বাজারে বসাই, তোমার আল্লাহর বেশি দেরি লাগবে না। ও আমার ভাই, একবার পায়খানা 3 বার বমি চলে যাবে 3 বিঘা জমি। নাম কি চাচা? লিল্লাহে তাকবীর। মুজাম্মেল হক 10 নম্বরে 100 টাকা নগদে, 900 টাকা বাকি। তাই বলে তারে দিও না ফাঁকি। আল্লাহ জান্নাতটা দিও ডাকি। আল্লাহ দান কবুল করে নাও। আমার মুজাম্মেল চাচার নেখায়াত বাড়ায় দাও, তার আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় ও দরদি আল্লাহ আমার মুজাম্মেল কাকারে কোরআনের বন্ধু বানায়া দাও, জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। 11 নম্বর আমার ভাই কি আছেন? বিশ্বাস করেন জীবনের শেষ মার্কেট যদি হয়, সর্বোচ্চ কাফন লাগবে 900 টাকা, আতর লাগবে 100 টাকা, সাবান লাগবে 60 টাকা, গোলাপ জল লাগবে 200 টাকা। এভরিথিং বাজার করলে 2000 টাকার উপরে যাবে না। আমি হিসাব করে দেখেছি, আপনার জীবনের শেষ বাজার হবে সর্বোচ্চ 2000 টাকা। এর চাইতে বেশি কিছু কেউ নিয়ে যেতে পারবেন না। কারো 3 খানা, কারো 5 খানা কাপড় ছাড়া কিচ্ছুই সাথে যাবে না। মহিলা প্যান্ডেলে চলে যান আমার মা বোনেরা, যারা আছে আমার মা বোনেরা, আপনারা এই দিনের জন্য সব চাইতে বেশি দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিন্দেগীর সকল সম্পদগুলো দিনের জন্য দিয়েছে।
নাম কি? লিল্লাহ তাকবীর। 11 নম্বরে সিরাজউদ্দিন 500 টাকা নগদে আর 500 বাকি। আল্লাহ দান কবুল করো, আল্লাহ জেহেন শক্তি মেধা শক্তি বাড়ায় দাও, দিনদার পরহেজগার বানাও, ইমানে আমলে তারাক্কি দান করো, কিয়ামতের দিন এই কোরআনের বন্ধু বানায়া দর জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। রইসুদ্দিন 500 টাকা আল্লাহ দান কবুল করো, জানে মালে বরকত দাও। আরো 500 টাকা বাকি 12 নম্বরে রইসুদ্দিন দিয়েছে, আল্লাহ দান কবুল করো, আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দাও, তার আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও। লিল্লাহ তাকবীর। 13 নম্বরে শিহাবুদ্দিন, আল্লাহ মাফ করে দিও, কিয়ামতের দিন আল্লাহ 1000 টাকা দিল 13 নম্বরে কোরআনের বন্ধু হওয়ার জন্য, আল্লাহ দান কবুল করো, ইমানে আমলে তারাক্কি দান করে দাও, আল্লাহ শিহাবুদ্দিনের আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও। কিয়ামতের দিন যখন কোনো সাথী থাকবে না, কোরআনের বন্ধু বানায়া দেওয়ার জান্নাত দিয়ে। জোরে বলে আমিন। 14 নম্বরে আমার ভাই, এমনও হতে পারে আগামীকালের সূর্য না উঠবে, মসজিদের মাইকে ঘোষণা হবে অমুকের পুত্র অমুক দুনিয়ার জমিনে নাই ভাই, দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। হতেও পারে 1000 টাকা দেওয়ার কারণে আল্লাহর ঘরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর বিনিময়ে নাজাত দিতে পারেন। আমার ভাই লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে সব পড়ে থাকবে, ওই যে 40 লাখ টাকার বাড়ি, 2 লাখ টাকার গাড়ি, 30,000 টাকার খাট, দম বাড়ানোর সাথে সাথে এখন যদি মারা যান বাড়ি নিয়ে গিয়ে খাটিয়ার শোয়াবে না, ঘরে আর তুলবে না, সর্বোচ্চ মায়া লাগলে মসজিদের খাটিয়া নিয়ে গিয়ে সারা রাত উঠানের পারে আপনার লাশটাকে রেখে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই তো জীবনের পরিচয় আমার ভাইয়েরা। অথবা ওই যে কবর, যে জায়গায় অনন্তকাল থাকা লাগবে, ওই কবর যদি হয় সাপ বিচ্ছুর ঘর, ওই কবর যদি হয় জাহান্নামের গুহা, ওই কবরে শান্তি পাওয়া যাবে না। কে আছেন আমার বাবাজিরা? কবরটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য একটা করে 1000 টাকা চাইছিলাম আমি, 30 জন। 14 নম্বর চলে আমার ভাই, যার টাকা আল্লাহ নেবেন না, ফেরেশতারা ভিডিও করতেছে, এই ভিডিও ফুটেজ কিয়ামতের দিন দেখানো হবে। লিল্লাহ তাকবীর। আকবর আলী তার দানের জন্য ফেরেশতারা দায়িত্ব, আলী কোন ফেরেশতা তারে দেবে না কোনো গালি, আল্লাহ জান্নাতি ফল খাওয়ায় হালি হালি। আমার ভাই আকবর আলী 1000 টাকা 14 নম্বরে দিয়েছে, আল্লাহ দান কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ কিয়ামতের দিন আমার আকবর আলী ভাইয়ের পরিবারের সকল সদস্যদেরকে একত্রিত করে তার জান্নাত নসিব করে দাও। জোরে বলি না আমিন। 15 নম্বরে আমার ভাই লক্ষ্য করেন, বাবা চলে গেছে, মা চলে গেছে, আমরা চলে যাব। ওই বাবা মায়ের দিকে লক্ষ্য করে আছেন এরকম কলিজার টুকরা সন্তান, মায়ের জন্য 500, বাবার জন্য 500। আহারে যে বাবা মা সম্পদ দুনিয়ার জমিনে কামাই করে আমাদের দিয়ে গেল, ওই বাবা মায়ের দিকে লক্ষ্য করে কে আছেন আমার ভাইরা? আবু সাইদ টাকা 100 টাকা নগদে, 900 টাকা বাকি। আল্লাহ তাআলা দিও না ফাঁকি, আল্লাহ দান কবুল করে নাও। আবু সাইদ তাআলা নেক হায়াত দারাজ করে দাও, তার স্ত্রী পুত্র পরিজনের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা ঈমানে আমলে বারাকা দান করো, কিয়ামতের দিন কোরআনের বন্ধু বানায়া দর জান্নাত নসিব করে দাও। জোরে বলে আমিন। ফেরেশতাদের খাতায় লেখা হচ্ছে লিস্ট। ও আমার ভাইরা, আল্লাহ তার টাকা নেবেন না। হযরতে আবু হুরায়রা বলেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহ আরশের নিচে মানুষ কিছু ছায়া পাবে, আর সূর্যের আলোর নিচে কিছু মানুষ থাকবে, মাথার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে, ওই দিন 7 প্রকারের ব্যক্তিগুলো আল্লাহর আরশের ছায়া পাবে। এদের মধ্যে এক প্রকার হলো তারা মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখে যারা। এই এক প্রকারের ব্যক্তিদের মধ্যে আমাদের একটু শামিল হওয়া যায় কিনা ভাই? লিল্লাহ তাকবীর। আমার দলাল ভাই 1000 টাকা দিয়েছে 16 নম্বরে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তাকায় দেখো আমার দলাল ভাই কোরআনকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য 16 নম্বর পাড়ার জন্য একটা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, ঈমানে আমলে তারাক্কি দান করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবর জান্নাতের বাগান বানায় দাও। কিয়ামতের দিন দুলাল ভাইকে কোরআনের বন্ধু বানায় দয়ার জান্নাত নসিব করো। খালি বেটা সাল মরবে তা তো না, মহিলারা তো মরবে নাকি? ওই প্যান্ডেলে যান, মায়েদেরকে বলেন মায়েরা একটা করে 1000 টাকা সুযোগ চলে যাচ্ছে। এই দুনিয়া নয়, এই জায়গা থেকে অনন্তকাল যে জায়গায় থাকা লাগবে সেটার নাম হলো কবর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
ঠিক কিনা? এটা কি আমাদের আসল ঠিকানা? অনন্তকাল যেখানে থাকা লাগবে সেটার নাম হলো কবর। ওই কবরকে সৌন্দর্য করার জন্য আসেন। 17 নম্বর একজন নাম বলে নাই, 1000 টাকা দিল গোপনে রাসূলের দিদার নিয়ে স্বপনে। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ এই দানের বদৌলতে তার আয় রোজগারে বারাকা দান করে দাও, ইমানে আমলে তারাক্কি দান করো, নামাজি দিনদার বানায় দাও। কিয়ামতের দিন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে দয়ার জান্নাত নসিব করো, জোরে বলেন আমিন। নাম কি? লিল্লাহ তাকবীর। আমার রামতুকান ভাই 1000 টাকা নগদে আর 3000 বাকি। জোর হয়ে গেল, বেজোর আল্লাহ পছন্দ করে। আর 1000 দিলে তো 5 হয়ে যাইতো। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। লিল্লাহ তাকবীর। আমার রামতু ভাই ধরে বলি মারহাবা। প্রতিষ্ঠানের ক্যাশিয়ার 5000 টাকা ধরে বলি জিন্দাবাদ। আমার ভাইয়ের জন্য একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। ও দরদি আল্লাহ, আমি তার কাছে চেয়েছি, আমাকে অপমানিত করে নাই। আমি তার ছোট ভাইয়ের মতো। আল্লাহ 5000 টাকা আমার ভাই দিয়েছে, 2000 নগদে 3000 বাকি। আল্লাহ তারে দিও না ফাঁকি, জান্নাতটা দিও ডাকি। আল্লাহ আমার রান্টু ভাইয়ের নেখায় দারাজ করে দাও, জানেমালে বরকত দাও, দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ তার মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালিত যেন ভালোভাবে হয় সেটাও ফিক দান করে দাও। আল্লাহ যে দান করেছে এর বরকত তুমি বাড়ায় দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় ও দরদি আল্লাহ তোমার রহমত রাসূলের শাফাআত নসিব করে কোরআনের বন্ধু বানায়া দয়ার জান্নাত নসিব করো, জোরে বলে আমিন। 18 নম্বরে কি আছেন আমার ভাই? একটু তাড়াতাড়ি চলে আসেন, অল্প সময়। 30টা লোক এখানে, অনেক মানুষ বসা আছেন আমার ভাই। 1000 টাকা, এই 1000 টাকা আপনার নাজাতের ওসিলা হতে পারে। আর আল্লাহর রাস্তায় দিলে কমে না। আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা। আল্লাহর দ্বীনের জন্য 1 যারা দেয়, আমার আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়, জোরে বলেন না মারহাবা। না বারবার বলতেছি তো, সেক্রেটারি সাহেবের 1000 কিরকম করে? কি করেন আপনারা? 2000 হয়েছে। সেক্রেটারি হচ্ছে ক্যাশিয়ারের উপরে। হ্যাঁ, তাহলে তন্ত্রপক্ষে 5500 দিলে আমার মনে হয় তাল মিল হয়। হ্যাঁ নাই না, তাহলে 2000 ইলেই নাকি মানি নাকি? আচ্ছা, অন্তত পক্ষে একটা কাজ আমি করে দিই নাকি? 5-এর মিল হোক, ভাইয়ের সাথে সমান সমান হোক। 2000 তো দিছেই ভাই, আর 3 বস্তা সিমেন্ট দিলেন। 3 বস্তা সিমেন্ট দিলেন, তাহলে হচ্ছে 2000 টাকা। 3 বস্তায় অন্তত 5-এর মিল হচ্ছে একটা। হ্যাঁ না ভাই, যদি মাথা একটা ঝাঁকি দেয় তাহলে আমি তাকবীর দিই একটা করে করে। কোন ভাই 3 বস্তা তার সেরকম না, আপনি দিয়েই ফেলাইছেন আর 1500 টাকা। এর জন্য একটা বিশাল বড় তাকবীর হবে, পদ্মা শুদ্ধি খাচ্ছি। তার না আপনারা তাকবীর, ওই সব জনগণই চাচ্ছে তাকবীর। কোন খালি হয় ভাই? 3 বস্তা সিমেন্টের ব্যাপার। আচ্ছা হো, এই 2000 দিলে 3 বস্তা আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ, নাকি? হচ্ছে না নাকি? 1 বস্তা আমি দেবো নাকি? তাহলে যে কইছেন সেখানে এসেছেন, কারণ আমার তো এখন চাওয়ার কাম। যে কইছেন তার এখানে আসা লাগবে, আমার ওখানে যাওয়া লাগবে। এই যুক্তি ঠিক আছে কিনা? কারণ আমি তো চাওয়ার কায়দায় আছি, তাহলে আপনার চাওয়া লাগবে, আমার ওখানে যাওয়া লাগবে নাকি? লিল্লাহ তাকবীর। আজাদ হোসেন ভাই 2000 টাকার 1 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ দান কবুল করো, জোরে বলি না আমিন। আল্লাহ আমার ভাইয়ের মন মানসিকতা ভালো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আরো দেওয়ার তৌফিক দান করো, জোরে বলেন না আমিন।
আল্লাহ আমার ভাইয়ের আয় রোজগারে বারাকা দান করে দাও, এর 10 গুণ বরকত তুমি তারা বলে নামায় দিয়ে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে কবরগুলোর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ভয়ঙ্কর দিবসে বিচার দিবসে আল্লাহ কেউ যখন চিনবে না কোরআনের বন্ধু বানায়া দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলে আমিন। আর একটু জোরে বলি না আমিন। তাহলে 18 শেষ হলো, 19 নম্বর কি আছে? এটা কেডা? এই যে জনাব আব্দুল হাসেম মাঝি না? অনেক কাছে আছে। সভাপতিটা আমার কি হয়েছে? কেরকম কেরকম আমি বোঝাতে পারি কেরকম? সভাপতি সাহেব কিরকম? ভালো? ভালো ভালো, আচ্ছা বুঝতে পারছি সভাপতি সাহেব ভালো। এখন চাচা কোন আর কিছু জনগণ আর একটা কিছু শুনতে যাচ্ছে কি বুঝিনি? বড়ইয়ের গাছ, বড়ই বাগানের পেয়ারা বাগান, বড়ই বাগান আর পেয়ারা বাগান। ও বাগান তো আছেই, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা বেশি সাপ সুপ দেওয়ার দরকার নাই। কোন আর একটা কথা কোন তালি হয়ে গেল। পুরা করে দিলি যদি করেন 10, যদি করেন পুরা 10, আল্লাহ জান্নাত দিবি ফসা ফস, কোনো ব্রেক নাই। মাসাও পাইও হাসাবু হিসাবাই আসির, কথা কোন ঠিক না বেটি? হিসাব সহজ হলে তার ফসা ফস জান্নাত, কোনো ব্রেক টেরেক নাই। দেন আর 3000 দিয়ে দেন, হয়ে যাবে। আচ্ছা আপনার কথা এটা আপনার ধরলেন, আর 2000 টাকা চাষির নামে দেন, এটা আপনার ধরে নিয়েছি। না ভালোবাসা কিরকম এখন প্রমাণ হবে। এই দেখেন না, ভালোবাসা ভালো। লিল্লাহ তাকবীর। জনাব মোহাম্মদ হাশেম মাঝি, যারা বলেন মারহাবা। আর একটু যারা বলেন মারহাবা। একটু তাদের 3 জনের জন্য দোয়া করি খাস করে নাকি? তারা 3 জনই দানের পাল্লা দেখাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও দরদি আল্লাহ আমার ক্যাশিয়ার ভাই, সেক্রেটারি ভাই, সভাপতি দুনিয়ার জমিনে দিয়েছে, আয় রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তারা যে দানি করেছে আল্লাহ মসজিদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকায় দেখো মালিক, তোমার ঘরকে ভালোবেসে তারা দিয়েছে। আল্লাহ তাদের উভয়ের দানগুলি কবুল করে নাও, তাদের কাঁধে কাঁধ মিলে প্রতিষ্ঠানটাকে সামনের দিকে আগানোর তৌফিক দান করে দাও। আল্লাহ দুনিয়ার জমিনে ম্যানেজিং কমিটিতে যারা আছে সকলকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ আমার সভাপতি চাচা জান দুনিয়ার জমিনে দিয়েছে, আমাকে অপমান করে নাই। আল্লাহ তার দানটা কবুল করো, তার স্ত্রীরেও কবুল করে নাও, সন্তানাদিরে কবুল করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় ফ্যামিলির সকল সদস্যদের একত্রিত করে আল্লাহ কোরআনের বন্ধু বানায়া আল্লাহ তোমার দয়ার জান্নাত নসিব করে দাও। জোরে বলে আমিন। 20 নম্বরে কি আছেন? 1000 টাকা। আমার ভাই বিশ্বাস করেন, এই দুনিয়া চোখ বন্ধ করলে সব শেষ, হিসাব নিকাশ। আপনার জন্য খালি অপেক্ষা করবে 2-3 ঘন্টা টাইম, মসজিদের মাইকে ঘোষণা হবে, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা বলবে তাড়াতাড়ি কি মধু মানে কি? নামি মধু। ও মধু, আপনি 1000 দিবেন। লিল্লাহি তাকবীর। আমার মধু চাচা মুরব্বী মানুষ, মুখে সুন্দর দাড়ি, আল্লাহ জান্নাতে বানায় দিও একটা বাড়ি। আল্লাহ বড় বাড়ি হবে, চলার জন্য দিও জান্নাতি মার্সিডিজ গাড়ি। আল্লাহ ওই গাড়িতে একলা চড়লে ভালো লাগবে না, আমার মধু চাচারে দিও একটা সুন্দরী জান্নাতি হুড়ি। জোরে কর আমিন। ও চাচা দোয়া পছন্দ হয়েছে? চাচি আছে? এই কামসারিতে মারি দিবে আমার চাচিরে আগে দিও চাচার সাথে জান্নাতের গাড়ি। জোরে কর আমিন। আল্লাহ দান কবুল করো, কোরআনের বন্ধু বানায় দাও। 21 নম্বর ভাই, আর 10টা লোক। বিশ্বাস করেন দুনিয়াতে 1000 টাকা এখন কোনো বিষয় না, একটা দোকানে বসলে 50-60 টাকা খরচ হয়ে যায়। আজকে এই প্রতিষ্ঠানের জন্য যদি দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে বাড়ি বানায় দেবে। আর এই প্রতিষ্ঠানটা হলো জান্নাতের একটা অংশ। মসজিদ কিয়ামতের দিন যারা মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই মসজিদ আল্লাহর কাছে আরজি করবে, তাদেরকে নিয়ে জান্নাতে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। কত টাকা কত জায়গায় চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ভাই। একবার হাগা, 3 বার বমি, আমি আগেই বলছি। আর বুক যদি সাইডে ধরেছেন কোনো মতো, ডাক্তার বলছে রিং করানো লাগবে, একদিকে জমি বেঁচেও কিন্তু কন্ট্রোল হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের জন্য দান করলে রোগ ব্যাধি থেকে আল্লাহ মুক্তি দান করেন, দান করলে হায়াত বাড়ায় দেন,
দান করলে দুনিয়ার জমিনে আল্লাহ কবরটাকে সৌন্দর্য মণ্ডিত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বোনেরা লক্ষ্য করুন, আল্লাহ রাস্তায় দিলে কমে নাই। কোরআনের মধ্যে বলছিলাম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, আল্লাহর দ্বীনের জন্য এক দিলে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। ও আমার বাজান বা সাহাবীরা এই আয়াতের উপরে বড় বড় আমল করেছে। তারা দুনিয়ার জমিনে কাছে সম্পদ থাকা সত্ত্বেও দুনিয়ার জমিনে কখনো দিনের জন্য দান করা থেকে বিরত থাকে নাই। কে আছেন আমার ভাই 21 নম্বরে আছেন, 1000 টাকা আল্লাহর দ্বীনী প্রতিষ্ঠানে এই কোরআনকে মহব্বত করে দিয়ে যাবেন। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাদেরকে যা দান করে দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম রিজিক বাড়ায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কই মহিলা প্যান্ডেল থেকে তো কোনো খবর আসছে না। মায়েরা দুনিয়ার জমিনে হাঁস মুরগি বরকি ছাগল সব মায়েরা পালে। মায়েদের কত টাকা পয়সারও একটা ব্যবস্থা আছে। হাঁস মুরগি বিক্রি করে দিবেন ইনশাআল্লাহ। নাকের ফুল কানের দুল দিতে করবেন না ভুল। আজকে যদি হাঁস মুরগির এই টাকা পয়সা ডিম বেচা টাকা না দেন, সামনে কিন্তু শীত আর একটা আছে। এই শীতে ব্যারাম হয় কিন্তু সব মরবে। না না, বদদুয়া করা যাবে না। আল্লাহ জানি তাবারক ওয়া তাআলা শীতে এইগুলিকে কন্ট্রোল রাখে এবং ডিমের প্রোডাকশন বাচ্চা কাচ্চা ছাগলের ভেড়ার বেশি হয়। দোয়া করেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্মাজানদের এই ব্যবসা বাণিজ্যে যেন তারাক্কি দান করে। জোরে কোন আমিন। মা বোনেরা দেন, তাড়াতাড়ি দেন। 1 বস্তা 2 বস্তা সিমেন্টের মাঝে কেউ যদি 100 200 500 যে যা দিবেন তাড়াতাড়ি দেন। দুনিয়ার জমিনে দোয়া হবে। তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ। লিল্লাহ তাকবীর। আব্দুল খলিল 100 টাকা নগদে 21 নম্বরে আরো 1000 বাকি দিবে। আল্লাহ দান কবুল করে নাও। আমার খলিল ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও। ইমানে আমলে তারাক্কি দান করো। দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ তার স্ত্রী পুত্র পরিজনের নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ তার আব্বা আম্মা শ্বশুর শাশুড়ির নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পরিবারের সকলকে নিয়ে আদর জান্নাত নসিব করো। জোরে বলি না আমিন। 22 নম্বর আমার ভাই, দুনিয়ার জমিনে কি আছে জানি না, কার চেহারাটা ফেরেশতাদের ক্যামেরায় ধরা পড়বে। টাকা থাকলে দুনিয়ার জমিনে মানুষ দান করতে পারে না। আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ যারে ভালোবাসেন, তার টাকাটা এই দিনের জন্য ব্যয় হবে। শালম ভাই 23 নম্বরে দিয়েছে 500 টাকা নগদে, আর 500 টাকা বাকি। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ তার নেক মাকসুদ পুরা করো। জানে মালে বরকত দান করো। দিনদার পরহেজগার বানায়া দাও। কিয়ামতের দিন কোরআনের বন্ধু বানায়া দাও। জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। 24 নম্বর আমার ভাই কে আছেন জানি না, কার নামটা ফেরেশতাদের খাতায় উঠবে। লিল্লাহ তাকবীর। আব্দুর রশিদ প্রামাণিক 24 নম্বরে 2000 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করো। ও দরদি আল্লাহ আব্দুর রশিদ সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও। দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ আয় রোজগারে বরকত দান করে দাও। আব্দুর রশিদ সাহেবের আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়ার জমিনে স্ত্রী পুত্র পরিজন যারা জীবিত নেক হায়াত দারাজ করো। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় সকলকে নিয়া কোরআনের বন্ধু বানায়া দয়ার জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। 25 নম্বরে কি আছেন আমার ভাই, 1000 টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলে তার পকেট করব না ফাঁকা। আল্লাহ ঘোরাবে আয় উন্নতির চাকা। কিয়ামতের দিন দেবে আল্লাহ তাআলার দেখা। জোরে বলেন আমিন। কত? এক মন লাগার জন্য হ্যাঁ কি ভোক্তা দিবি আবেদ আলী লিল্লাহ তাকবীর। রওশন আলী 25 নম্বরে দিয়েছে 1000 টাকা। তার ছেলে মারা গেছে। হারে বাপ মারা গেছে। ও তাই কয়, আমি মনে করছি ওনার বাবা মারা গেছে। রওশন হলো বাবার নাম, এই তো। হ্যাঁ যাই হোক, রওশন আলীর ছেলে দিয়েছে আল্লাহ তুহিন। এই তো এবার ঠিক আছে। তুহিন সাহেব দিয়েছে তার বাবার জন্য, মরহুম রওশন আলীর জন্য 1000। আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার বাবার আরওয়ার উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আমার তুহিন ভাইরে নেক হায়াত দারাজ করো। আল্লাহ তার দুনিয়ার জমিনে আত্মীয় স্বজন যারা মারা গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বন্ধু বানায়া দয়ার জান্নাত নসিব করো। জোরে বলে আমিন। আবেদ আলী তার দানের জন্য ফেরেশতা দেয় তালি। ভুট্টা চাচা 1 মন করে দেন। ভুট্টার যতগুলি 1 মনের দানা ততগুলি মাফ করে দিবার লাগো না। লেন চাচা। লিল্লাহ তাকবীর।
আমার চাচার নাম আবেদ আলী, ফেরেশতারা তার দানের জন্য দেয় তালি। কোন ফেরেশতা আবেদ আলী চাচা কবরে যাওয়ার পরে দেবে না কোনো গালি, জান্নাতি ফল খাওয়াবে হালি হালি, জোরে কন্যা আমিন। আমার চাচা আবেদ আলী, আল্লাহ ভুট্টার এক মনে যতগুলি দানা তার মাফ করে দাও, ততগুলি গোনা ততগুলি সওয়াব দিয়ে তার আমলে নামা পরিপূর্ণ করে দাও, জোরে বলে আমিন। পান্নান 500 নগদ 500 বাকি 26 নম্বরে পান্নান, 500 টাকা নগদে আর 500 বাকি। আল্লাহ দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও, দিনদার পরহেজগার বানায় দাও। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের বন্ধু বানায় দাও, জান্নাত নবী নসিব করো, জোরে বলে আমিন। মরহুম সাবেক সেক্রেটারি মারা গেছে, ওনার জন্য ওনার ছেলে দিয়েছে অনেকগুলো টাকা, আল্লাহ দান কবুল করে নাও। 1000 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার পরিবারের